আব্বাজি আমার ভাইজানেরা গভীর মনোযোগ দেবেন বাবা, সরাসরি বয়ানে চলে যাই। আপনারা হয়তো আলিমদের মুখে শুনেছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আপনার আমার নবী আল্লাহ পাকের দর্শনে গিয়েছিলেন, আল্লাহ পাকের জিয়ারতে গিয়েছিলেন। এ বাবাজি আমার ভাইজানেরা, মূল ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল শোনো শোনো, আমার নবী মুস্তাফা, আহা নবী মুস্তাফাকে খুশখবরি দিয়ে দাও, আনন্দের খবর জানিয়ে দাও। আমার নবী মুস্তাফা জানো আমি আল্লাহ পাকের দর্শনে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক বলতেছেন, ও জিবরাইল শোনো, নবী মুস্তাফাকে তুমি আমি আল্লাহ পাকের দর্শনে নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দাকে, আমার প্রিয় হাবিবকে আমি আল্লাহ পাক দর্শন করিয়েছি। আমি আল্লাহ পাক সামান্য কিছু রাতের অংশতে মিরাজ করিয়েছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন, আরো জোরে। ঘটনা আপনারা শুনেছেন, আবার শুনবেন, শুনবেন গো। আমার মুখ থেকে হয়তো শুনেননি বাবাজি, আপনাদের কাছে মিরাজের ঘটনা শুনিয়ে দিই। আমার আল্লাহ পাক বলতেছে, জিবরাইল শোনো, নবী মুস্তাফাকে যে খুশখবরিটা দিয়ে দাও, নবী মুস্তাফার কাছে যাওয়ার পূর্বে তুমি আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জিবরাইল আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ গো, আমি আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব কেন? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল শোনো, ওই জান্নাতের মধ্যে হামামা শরীফ রয়েছে, ওই জান্নাতের মধ্যে পাগড়ি শরীফ রয়েছে, জুব্বা মুবারক রয়েছে। সেই জুব্বাটা আমি আল্লাহ পাক নবী মুস্তাফাকে উপহার দিয়ে আমি আল্লাহ পাকের দর্শনে নিয়ে আসব। জোরে বলুন, আর একটু জোরে। হযরতে জিবরাইল আমিন আল্লাহ পাকের হুকুম শুনিও জান্নাতের মধ্যে প্রবেশ করে গেলেন। যাওয়ার পরে দেখে হাজার হাজার ফেরেশতারা যেন নবী মুস্তাফার আমামা শরীফটা ঘিরিয়ে ধরে, নবী মুস্তাফার আমামা শরীফ যেন জিয়ারত করে, নবী মুস্তাফার পাগড়ি মুবারকটা যেন জিয়ারত করে। জিবরাইল আমিন যখন পাগড়ির মধ্যে হাত দিয়েছে, ফেরেশতারা বলে, ও জিবরাইল গো, নবী মুস্তাফাকে আমরা নিজ চোখে কোনোদিন দেখি নাই। এই নবী মুস্তাফার পাগড়ি মুবারকটা দেখে আমাদের প্রাণটা যেন জুড়িয়ে নেই। তুমি এই পাগড়িটা কোথায় নিয়ে যাও? এই জুব্বা মুবারকটা তুমি কোথায় লইয়া যাইতেছো? জিবরাইল আমিন বলেন, ফেরেশতার দলেরা শুয়ে রেখে দাও, আমার আল্লাহ পাক এই জুব্বাটা পরিয়ে, ওই আমামা শরীফটা পরিয়ে আমার আল্লাহ পাকের দিদারে যাবেন নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। এ বাবাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফা সরাসরি জান্নাত থেকে প্রবেশ করে উম্মে হানির বাড়িতে চলে এলেন। আব্বাজি প্রশ্ন রয়ে গেল, নবী যখন আরাম করতেছিলেন, জিবরাইল এসে কার বাড়িতে দেখলেন? কার বাড়ি? কথা বলেন, বয়ান বুঝতে পারছেন না? নবী মুস্তাফা কার বাড়িতে আরাম করছিলেন? উম্মে হানির বাড়িতে। মনে রাখবেন, কার বাড়ি? সবাই বলেন, কার বাড়ি? উম্মে হানির বাড়িতে আরাম করতে আসেন। হযরতে জিবরাইল আমিন নবী মুস্তাফাকে দেখার পরে যেন ডাক দিতে সাহস পায় না। জোরে বলুন, আর একটু জোরে।
তাই আমার কোন কবি বলতে আছেন, আহা নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন। বাবাজি নতুন গজল বাবাজি হয়তো কারো মুখে কোনোদিন শুনেন না, আমার মুখে প্রথম শুনছেন, মিস করলে পুরাই মিস হয়ে যাবে। একবার দু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আহা নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই। আপনারা বলতে পারবেন না দরুদ সাল্লাল্লাহু আলাইহি? পারবেন না? সেই খুশিতে পড়ো সবাই, এই আওয়াজে মানি না, আরো জোরে। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি, নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই, আরো জোরে। সেই খুশিতে পড়ো সবাই। আহা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলি ওয়ালা। আরেকটু জোরে বলেন। আহা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলি ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই মোহাব্বতে, সেই খুশিতে পড়ো সবাই। আহা জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই লাই, সেই খুশিতে পড়ো সবাই। আহা নবীকে বিশ্রামে পাইয়া, সুবহানাল্লাহ, আরেকটু জোরে। আহা নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তহলায়। আরেকটু জোরে। আহা ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তহলায়, সেই খুশিতে পড়ো সবাই আলাই, সেই খুশিতে পড়ো সবাই। আহা নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবীজি যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই লাই, সেই খুশিতে পড়ো সবাই। আহা নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তহলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই। ও বাবাজি আমার ভাইজানেরা, হযরত জিবরাইল আমিন নবী মুস্তাফার কাছে এসে দেখেন আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন, ডাক দেবার সাহস পাই না গো। আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, ও গো আমার আল্লাহ, তোমার প্রিয় হাবিব যে আরাম করে তিনাকে আমি কেমন করে ডাকবো? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল শুনে রেখে দাও, তোমার
জিহ্বাটা নবীর কদম তলায় লাগিয়ে দাও। আরো জোরে বলুন। আচ্ছা বাবাজি, আপনাদের ইমাম সাহেব যখন মসজিদে আরাম করে, অনেক লোক আছে যারা ডাক দিয়ে বলে, ওই মুলবি সাহেব রুমে আছেন নাকি? আছে না নাই? আছে। ওই মুলবি সাহেব কোথায় যাইতেছেন? মাওলানা সাহেবের সাথে উচ্চ গলায় কথা বলে, মাওলানা সাহেবের সঙ্গে বেয়াদবি করে কথা বলে। আব্বাজি আমার ভাইজানেরা, জিবরাইল আমিন নবী মুস্তাফাকে পাইয়া ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায় লাগিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা উঠে বলেন, জিবরাইল গো, তুমি আমাকে ডাক দিতে পারলে না, কদম তলায় জিহ্বা কেন লাগাইলে? জিবরাইল আমিন বলে, আল্লাহর হাবিব, আপনার কদম তলায় চুমা দিয়েছি, কি হয়েছে? ও নবী গো, নবী গো, নবী গো, আপনি সৃষ্টি না হইলে তো আমি জিবরাইল হইতাম না। আরো জোরে বলুন। তাহলে বলুন, সেই নবী মুস্তাফাকে মহব্বত করার দরকার আছে না নাই? সবাই বলুন। যারা নবীকে মহব্বত করবে সত্যি তারা নামাজ ছাড়বে না, ঠিক কি না? সকাল বেলায় দেখেন ফজরের নামাজ কাজা, বয়ান শুনে ঘোড়ার ডিম হবে, বয়ান শুনে কোনো লাভ হবে? আমরা বলি আমরা নবীর দেওয়ানা, নামাজ কিন্তু মোটেও পড়ব না, ঠিক কি না? গাজা হিরোইন চলে নাকি এই গ্রামে? চলে। আমরা নবীর দেওয়ানা, গাজা খাওয়া ছাড়বো না। আরে আমরা নবীর দেওয়ানা, মদ ছাড়বো না। হুজুর আপনি যতই বলেন না কেন মোটেও মদ ছাড়বো না। আছে না? আছে না? আব্বাজি আমার ভাইজানেরা, সেই দিক গেলে বয়ান লম্বা হয়ে যাবে। মিরাজের ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। নবী মুস্তাফাকে যখন ওঠানো হলো, আমার নবী মুস্তাফাকে হযরতে জিবরাইল আমিন বলে, নবী গো, আমার আল্লাহ পাক আদেশ করেছে, খুশ খবর আপনাকে দিতে বলেছে। ও নবী গো, আপনাকে লামাকানে যেতে হবে, আল্লাহ পাকের দর্শনে যেতে হবে। নবী মুস্তাফা মনটা খারাপ করে দিলেন, চোখের পানি ফেলতে শুরু করলেন। জিবরাইল আমিন বলে, নবী গো, আপনি অঝর নয়নে কান্না করতেছেন কেন? আমার নবী বলেন, জিবরাইল, আমি আল্লাহ পাকের দর্শনে যাব না। আরো জোরে বলেন। বাবাজি, জিবরাইল আমিন বলে, আল্লাহর হাবিব আদম নবী আল্লাহ দেখতে চায়, আমার আল্লাহ দেখতে পায় না। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে রব্বি রব্বি আরিনি বলে চিৎকার করে, আমার আল্লাহ পাক বলে, লান্তারানি। মুসা কালিমুল্লাহ দেখতে পাবে না। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই যেন আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়েছিল গো। আপনি নবী মুস্তাফাকে আমার আল্লাহ খুব ডেকেছে, আপনি নবী অঝর নয়নে কান্না করেন কেন? আপনি নবী কি যেতে ইচ্ছুক নয়? আপনি নবী কি খুশি নয়? আমার জিবরাইল আমিন এই কথা বলার পরে পরে আমার নবী বলেন, এ জিবরাইল, আমি যে লামাকানে যাব, আমার গুনাহগার উম্মতের হালতটা কি হবে? আরে একটু জোরে বলো। রাত্রের সামান্য কিছু অংশতে নবী মুস্তাফাকে মিরাজ করাবেন আমার আল্লাহ, কিন্তু নবী আমার উম্মত ভুলে না, ঠিক কি না? নবী দুনিয়াতে আসলেন আমিনার পেট থেকে, উম্মতি উম্মতি বলে কান্না করলেন। নবী মুস্তাফা বদরের যুদ্ধতে অঝর নয়নে কান্না করলেন। আহা, কাফের মুশরিকিরা নবীকে আঘাত করে মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ে গো, তবু আমার নবী উম্মতকে ভুলে না। নবী মিরাজে যায়, উম্মত ভুলে না। নবী মিরাজ থেকে আসে, উম্মত ভুলে না। ওই নবী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, অর্থাৎ ইন্তেকাল করবে গো, তখন নবী উম্মত ভুলে না। আরো জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আমিন বলতে আছে, আল্লাহ গো, তোমার প্রিয়
হাবিব তো বান্দা উম্মতদেরকে ফেলে মিরাজে যেতে ইচ্ছুক নয়। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল শোনো, নবী মুস্তাফাকে জানিয়ে দাও, নবী মুস্তাফাকে খবর দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত নবী মিরাজে থাকবে, আমি আল্লাহর দর্শনে আসবে, ততক্ষণ পর্যন্ত একটা উম্মতের গুনাহ আমি আল্লাহ লিখব না। আরো জোরে বলেন, জোরে বলুন মারহাবা। ও বাবাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফা যেন প্রস্তুত নিচ্ছেন মেরাজে যাবার জন্য, চকি থেকে উঠে দরজা তালা লাগাইলেন, বাবাজি ওযু করলেন, নবী মুস্তাফা রেডি হবেন। আমার জিবরাইল বলে, নবী গো একটু থেমে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজাজতটা নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে একটা বুরাকের ব্যবস্থা করি। আরো জোরে বলুন। হযরত জিবরাইল আমিন উম্মে হানির বাড়ি থেকে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। যাওয়ার পরে দেখতে আছে অনেক কটা বুরাক, যারা নাকি হাসি ঠাট্টা করে, আনন্দ ফুর্তি করে। এমন একটা বুরাক রয়েছে, উনার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী 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 করে কান্না করে। জিবরাইল আমিন বলে, বুরাক, সব বুরাকেরা আনন্দ ফুর্তি করে গো, তুমি কিসের জন্য কান্না করো? ওই বুরাকটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আল্লাহ পাক আমাকে যতদিন থেকে বানিয়েছে ততদিন থেকে আমি আখিরি নবীকে দেখার জন্য কান্না করি। আরো জোরে বলুন। ওই নবী মুস্তাফার সঙ্গী হবে সেই বুরাক, যেই নাকি নবী মুস্তাফাকে মহব্বত করলো, নবী মুস্তাফার বিরহে কান্না করে। জিবরাইল আমিন বলেন, ও বুরাক রে, তুমি নবী দেখতে চাও, চলো তুমি আমার সঙ্গে। ওই বুরাকটাকে নিয়ে আসার পরে উম্মে হানির বাড়িতে রাখা হলো। নবী মুস্তাফাকে আবার যেন মক্কার কাছে নিয়ে গেলেন, অর্থাৎ জমজমের পানির কাছে নিয়ে গেলেন। নবী মুস্তাফাকে শুইয়ে দিয়ে নবী মুস্তাফার এই গলা থেকে নাভি পর্যন্ত যেন চিরে দেওয়া হলো। আমাদের পোস্টমর্টম হয় কিনা সবাই বলেন, এদিক থেকে বলেন। আমাদের পোস্টমর্টম হয়, আবার বুকটা সেলাই হয়, ঠিক কিনা? দাগ থাকে কিনা? নবী মুস্তাফার জীবনে তিনবার না চারবার সিনা চেক করা হয়েছিল। সুবহানাল্লাহ। একবার মেরাজে যাওয়ার সময়, একবার নবুয়তের পরে, আবার নবী মুস্তাফা যখন হালিমার বাড়িতে ছিলেন চরগাহায়, হযরত বলছিলেন না, এক রাত আমার নবী ছিলেন হালিমারি ঘরে, বাগে এসে ছাগল নিল চরগাহা থেকে। আরেকটু জোরে। এক রাত আমার নবী ছিলেন, এক রাত আমার নবী ছিলেন, এক রাত আমার নবী ছিলেন হালিমারি ঘরে, বাগে এসে ছাগল নিল চরগাহা থেকে। এবার বাকি বলতেছে শুনুন, ছাগল মুরা খাবো না, নবী দেখার বাহানা, ছাগল মুরা খাবো না, নবী দেখার বাহানা। ও নবী আসলে তার কদম চুম্ব, আর পরাণ ভরে তোমায় দেখবো, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে, মোহাব্বতে তোমায় পরাণ ভরে। আহা নবী আমার যাইতেছিলেন রাস্তা দিয়ে হেঁটে, সাহরিনী কয় দয়ার নবী ছেড়ে দেন আমাকে। আরেকটু জোরে। দয়ার নবী, দয়ার নবী,
দয়ার নবী দয়ার নবী দয়ার নবী যাইতেছিলেন রাস্তা দিয়ে হেঁটে হরিণী কয় দয়ার নবী ছেড়ে দেন আমাকে আহা বাচ্চা সে না হারে না খেয়ে মারা যাবে বাচ্চা সে না হারে না খেয়ে মারা যাবে ও দুধ পান করিয়ে আবার আসব এসে কদম ধরে তোমার চুম্ব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আরে আলিমের ভালোবাসায় আছে নবীর ভালোবাসা মারহাবা আরেকটু জোরে আলিমের ভালোবাসায় আছে নবীর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা আরেকটু জোরে বলুন আলিমের ভালোবাসায় আছে আলিমের ভালোবাসায় আছে আলিমের ভালোবাসায় আছে নবীর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা মনে তো আর মানে না যাব সোনার মদিনা যাবেন কিনা যারা যাবেন না হাত তুলে দেখান আশা তো সবাই করে কিন্তু ফরজ তার সবার উপরে লয় দেখে হযরত হ্যাঁ আল্লাহ পাকের কাছে দোয়া করেন এরকম সুবহানাল্লাহ শুনেন আমি কই শুনেন নবীর কাছে যেতে হবে না নবীর প্রেমিক হন আপনার সাকালিয়া গ্রামে এসে দিদার দেবে আরো জোরে বলুন আব্বাজি আমার ভাই জানেন ও সুখী মানুষেরা বাবাজি নবীর সিনা চেক করা হয়েছিল কয়বার আরো জোরে বলুন কয়বার আচ্ছা বাবাজি আপনি মাইকে এখানে আসবেন কি বয়ান করবেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে পড়েন ওয়া আলা আলে ওয়া আলা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবাজি আমার ভাইজানেরা নবী মুস্তাফাকে জমজমের কাছে যখন নিয়ে গেল সুন্দরভাবে শুইয়ে দিয়ে নবী মুস্তাফার বুককে চিরা হলো বাবাজি রওয়ায়েতের মধ্যে ভিন্ন রকম ভাবে রওয়ায়েত আসছে নবী মুস্তাফার মনের ভিতরে তো চুল পরিমাণ কালি থাকার কথা না চুল পরিমাণ গুনাহ থাকার কথা না কিন্তু বুকটা চিরে ভিতরে যা ছিল বাহির করে জমজমের কুয়ার পানিতে ধুত করা হলো কেন প্রশ্ন জাগে কিনা কেন করা হলো পরিষ্কার করার জন্য পরিষ্কার কাকে করে আমাদের কল্প আর নবীর কল্পের মধ্যে পার্থক্য আছে কি নাই আমরা যখন গুনাহ করি আল্লাহ রাসূল বলতেছেন উম্মতেরা তোমরা যখন গুনাহ করবে এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে দুটা গুনাহ করবে আবার দাগ পড়বে তিনটা গুনাহ করবে আবার দাগ পড়বে বাবাজি আমাদের কলবটা যদি পরীক্ষা করা যায় কালোতে ভরপুর হয়ে ঠিক কি না কিন্তু নবী মুস্তাফা তো জীবনে বেঁচে থাকতে কোনোদিন কারো অন্যায় করে কোনোদিন গুনাহ করে নাই আব্বাজি আমার ভাইজানেরা ওইদিকে বয়ান করতে গেলে আবার লং সময় চলে যাবে তার জন্য আমি মুখতাসার করে বলে দিচ্ছি আব্বাজি ও বাবাজি আমার
ভাইজানেরা গভীর মনোযোগ দিবেন বাবা। নবী মুস্তাফার সিনাকে চেক করা হলো, ভিতরে যে কলবটা ছিল জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো। জিবরাইল আমিন আবার যখন বুকের মধ্যে হাত দিয়ে দিল, যেমন বুকটা ছিল গো তেমন যেন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম দাগ ছিল না। নবী মুস্তাফাকে বুরাকের পিঠে যখন উঠাইবে নবী গো, আপনি আর দেরি করিয়েন না, আল্লাহর দিদারে আপনাকে যেতে হবে। বুরাকটা যেন আত্মহারা হয়ে আছে, আমার পিঠে নবী মুস্তাফা সওয়ার হবে। নবী মুস্তাফা যখন ওযু কমপ্লিট করে বাবাজি বলা হয়েছে দরজাটা তালা মেরে নবী মুস্তাফা বুরাকের পিঠে উঠবেন গো। বুরাক যেন লাফাইতে শুরু করলো। বুরাক যখন লাফায় হযরতে জিবরাইল আমিন জিজ্ঞাসা করে বুরাক রে, তুমি এতক্ষণ কান্না করতেছিলা, এখন কেন লাফাইতাছো? বুরাক বলে, ও জিবরাইল শোনো, এমন নবীকে আমি পিঠের মধ্যে উঠাইব, এই আনন্দই আত্মহারায় আমি বুরাক যেন লাফাইতাছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক চলার পূর্বে আমার নবী মুস্তাফাকে বলেন, দয়ার নবীজি বহুদিন যাবত আপনি নবী মুস্তাফার জন্য কান্না করেছি, আজকে আপনার সঙ্গের সফরি হয়েছি, আপনার সওয়ারি হয়েছি গো নবী, আপনাকে একটা কথা আমি বুরাককে দিতে হবে। নবী বলে, ও বুরাক বলো বলো কি বলতে চাও? বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কাল হাসরের মাঠে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীগণ রয়েছে সমস্ত নবীরা যেন হাসরের মাঠে নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো একবার গুনাহগার উম্মতের জন্য একবার পশ্চিমে দৌড়াবেন, একবার উত্তরে দৌড়াবেন, একবার দক্ষিণে দৌড়াবেন, একবার পূর্ব দিকে দৌড়াবেন গো নবী। আপনি আমাকে কথা দেন, ওই হাসরের মাঠে যখন আপনি পশ্চিমে যাবেন, পূর্ব দিকে যাবেন, উত্তর দিকে যাবেন, ওই দৌড়ানোর সাথী যেন আমি বুরাককে করে। আরেকটু জোরে বলুন। আব্বাজি এই কথা শোনার পরে নবী মুস্তাফা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রওনা হবে। রাওয়াইতের মধ্যে আসছে বাবা কমসে কম 1 মাসের রাস্তা। কয় দিনে? সবাই বলেন কদিনে? 1 মাসের রাস্তা। এক রাত্রে কিভাবে যাবে? প্রশ্ন আছে না নাই? বাবাজি আমরা নবী মুস্তাফার মেরাজকে কত সুন্দর ভাবে বয়ান করি, কিন্তু লামাযহাবী যারা দেওবন্দি যারা তারা নবী মুস্তাফার মেরাজ বয়ান করবে না। কারণ নবী মুস্তাফার বয়ান মেরাজের বয়ান যদি করে গো, তাহলে আমার নবী ইলমে গায়বের খবর দেনেওয়ালা সেটা প্রমাণ হয়ে যাবে। নবী আমার নূরের তৈরি এটা প্রমাণ হবে। তারা বলে নবীর সচক্ষে মেরাজ হয়নি। আমার আল্লাহ হযরত আজিমুল বরকত বর্ণনা করতেছে পৃথিবীর মানুষের শোনো, নবী মুস্তাফার অসংখ্য বার আল্লাহর দিদার হয়েছে, কিন্তু চামড়ার চোখে একবার দিদার হয়েছে। আর একটু জোরে বলে যাবে না? ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুখী মানুষেরা, মসজিদে হারাম কাকে বলা হয়? জবাব দিবেন। কাকে বলা হয় মসজিদে হারাম? জানেন না? কেন জানেন না? মসজিদে হারাম বলা হয় কাবা শরীফকে। কাকে? মনে রাখবেন। এরপরে নেক্সট বক্তা যদি এসে জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে বলে দিবেন কি? কাবা শরীফকে মসজিদে হারাম বলা হয়। আর মসজিদে আকসা, আকসা যেটা ফিলিস্তিনে কিছুদিন আগে মারামারি হচ্ছিল, এটা জানবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন মারহাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার মিল্লাত
মিল্লাতে ইসলামী আমার সুখী মানুষেরা, আব্বাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফাকে বুরাকের পিঠের মধ্যে উঠাইয়া হযরতে জিবরাইল আমিন যেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রয়ে গেল, মসজিদে আমরা নামাজ পড়ি কোন দিকে? কোন দিকে গো? কাবা শরীফের দিকে নামাজ পড়ি। আপনি যদি উত্তর দিকে নামাজ পড়েন নামাজ হবে নাকি? পূর্ব দিকে নামাজ পড়লে নামাজ হবে নাকি? হবে? হবে না বাবাজি। এই কাবলা অর্থাৎ কাবা বাইতুল্লাহর পূর্বে কাবা ছিলেন মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। মসজিদে আকসার দিকে নামাজ হতো। আর ওই মসজিদে আকসা বাবা পরিবর্তন হওয়ার মূল কারণ হচ্ছে আপনার আমার নবী। নবী মুস্তাফা মসজিদে আকসাতে হাজির হয়ে গেলেন বুরাকে পিঠে চেপে। আহা, অসংখ্য নবীরা হাজির রয়েছে। আদম নবী হাজির রয়েছে, মুসা নবী হাজির রয়েছে, ইব্রাহিম নবী রয়েছে, ইসমাঈল নবী রয়েছে, দাউদ নবী রয়েছে। এক কথায় সমস্ত নবীরা মসজিদে আকসাতে যেন হাজির রয়েছে। আমার নবী মুস্তাফা সমস্ত নবীদের সামনে সামান্য কিছুক্ষণ বয়ান করলেন। বয়ান করতে করতে আমার নবী বলেন, ও নবীরা শোনো, আমি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসতেছিলাম, রাস্তাতে আসার সময় দেখি মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। আর একটু জোরে বলুন, কি আদায় করে? উপরে নাকি কবরে? কবরে কি হচ্ছে আপনি বলতে পারবেন? পারবেন? এতে বোঝা যায় আমার নবী ইলমে গায়বের সংবাদ। ঠিক কি না? নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ পড়ে সেই খবর জানে গো। মসজিদে আকসাতে যেন গাইয়া নবী মুস্তাফা সমস্ত নবীদের সামনে বয়ান করলেন। নবী মুস্তাফা 2 রাকাত নামাজ পড়াইলেন। আব্বাজি বাবাজি, আমরা দেখতে যাই বাস্তবে আমার নবী মুস্তাফা হচ্ছে আখিরি নবী। ঠিক কি না? আদম নবী আমার নবীর বড়। ঠিক কি না? আদম নবী নবী মুস্তাফার বাপ। তোমারও বাপ, আমারও বাপ, বাবুল সাহেবেরও বাপ, বাবুল সাহেবের বাপেরও বাপ। ঠিক কি না? আদম নবী আমাদের সবার বাপ, যাকে আদি পিতা বলা হয়। তাহলে বাবাজি নবী মুস্তাফারও বাপ। ঠিক কি না? ইব্রাহিম নবী রয়েছে, মুসা কালিমুল্লাহ রয়েছে। সমস্ত নবীরা মসজিদে আকসাতে নবীর বয়ান শুনে আব্বাজি ওখানে যদি নামাজ পড়ে তাহলে দেখতে গেলে নামাজ পড়াবে আদম নবী, যেহেতু বয়সে বড়। ঠিক কি না? কিন্তু বাতিনিতে যদি দেখতে যান, আদম নবী হচ্ছে আমার নবীর পুত্র। আর একটু জোরে, আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। আমার নবী মুস্তাফা বলেন, ও জিবরাইল শোনো, ও হযরতে জাবির শোনো, যখন আদম নবী কাদা মাটিতে ছিলেন তার পূর্বে আমি নবী মুস্তাফার নূরকে বানানো হয়েছে। আর একটু জোরে, কাকে বানানো হয়েছে? আমি নবী মুস্তাফার নূরকে বানানো হয়েছে। আব্বাজি আমার ভাইজানেরা গভীরে মনোযোগ দিবেন বাবা। নবী মুস্তাফা মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। সমস্ত নবীদের সঙ্গে সালাম কালাম হয়ে গেল। হযরতে জিবরাইল আমিন বলে, নবী গো আর দেরি করা যাবে না, আপনি বুরাকের পিঠে উঠে যান। বুরাকের পিঠে যখন উঠে গেল, নবী আমার প্রথম আসমানে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাওয়ায়াতের মধ্যে আসছে মসজিদে আকসা থেকে প্রথম আসমান যাওয়ার রাস্তা কমসে কম 5000 দিনের রাস্তা। কত দিনের?
5000 দিনের রাস্তা নবী মুস্তাফা সেই রাতে অর্থাৎ 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রিতে নবী মুস্তাফা রওনা হয়ে গেল। অনেক লম্বা চওড়া ঘটনা। প্রথম আসমানে গিয়া আমার নবী মুস্তাফার সঙ্গে যেই জিবরাইল ছিলেন দরজার মধ্যে আওয়াজ দেয়, দরজাটা খুলে দেওয়া হলো। ফেরেশতারা যেন নবী মুস্তাফাকে সালাম কালাম করলো। আর বাবাজি সেখানে কিন্তু আমার আদম নবীর সঙ্গে আবার নবীর সাক্ষাৎ হলো। আর একটু জোরে প্রশ্ন রয়ে গেল, আদম নবী একটু আগে ছিলেন কোথায়? বয়ানে ধ্যান আছে বাবজি। একটু আগে ছিলেন মসজিদে আকসায়, আবার মেরাজে যাওয়ার পরে নবী মুস্তাফা দেখছেন প্রথম আসমানে, ঠিক কি না বাবাজি? নবী মুস্তাফা সালাম কালাম হলো, আদম নবী নবীকে মোবারক জানাইলো আর দুঃখ প্রকাশ করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আদম আল্লাহ দেখতে চাই, আমার আল্লাহ পাক দিদার দেয়নো। মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবকে ধরে আফসোস করে দুঃখ প্রকাশ করে, দয়ার নবী গো, আমি আল্লাহ দেখতে চাই, আমার আল্লাহ দিদার দেয় নাও। আর আপনি নবী মুস্তাফা হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি নবীকে আমার আল্লাহ পাক খুদ দাওয়াত দিয়ে লামাকানে নিয়ে যা। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, ওই খোদার নূরে পাহাড় জলে মুসা কেন জলে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো, ওই আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরে না, প্রেম তো মরে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবাজি আমার ভাইজানের আর সামান্য কিছুক্ষণ বয়ান করব বাবাজি। নবী মুস্তাফা প্রথম আসমানে চলে গেলেন, আদম নবীর সঙ্গে দিদার হলো। দ্বিতীয় আসমান চলে গেলেন, হযরতে ঈসা নবীর সঙ্গে দিদার হলো। চতুর্থ আসমান চলে গেলেন, পঞ্চম আসমান চলে গেলেন বাবাজি। ষষ্ঠ আসমান যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখে আমার মুসা কালিমুল্লাহ, মারহাবা বলেন। মুসা নবী একটু আগে ছিলেন কোথায়? তারপরে ছিলেন কোথায়? তারপরে আছেন কোথায়?
আহারে মুসা নবী যদি কবর থেকে আকসায় যেতে পারে, আকসা থেকে পঞ্চম ষষ্ঠম আসমানে যেতে পারে, আমার নবী পারে কি নাই? কথা বলেন, কথা বলেন না গো, পারে না? পারে, কারণ নবী মুস্তাফার ওসিলায় আমার মুসা কালিমুল্লাহ হয়েছে, ঠিক কি না? নবীর ওসিলায় আদম হয়েছে, ঈসা হয়েছে, ইব্রাহিম হয়েছে, মুসা নবী হয়েছে। বাবাজি, ওই মুসা কালিমুল্লাহ যদি আল্লাহ পাকের হুকুমে কবর থেকে আকসায়, আকসা থেকে পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে চলে যেতে পারে, আমার নবী মুস্তাফা যেখানে কেউ যেতে পারে না সেখানেও যেতে পারে। জোরে বলো, আরেকটু জোরে বলো। আব্বাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে জিবরাইল আমিন যেতে শুরু করলেন। যাওয়ার পরে বাবাজি এমন একটা জায়গা রয়েছে, যেই জায়গাটা সমস্ত ফেরেশতাদের মসজিদ বলা হয়। মসজিদে কি বলা হয়? ফেরেশতাদের মসজিদ। আমাদের মসজিদ থাকে আমাদের চোখের সামনে, আমাদের বাড়ির আশেপাশে। আর ওই মক্কা চিনেন, কাবা শরীফের পুরোপুরি সামনাসামনি ফেরেশতাদের মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ওই মসজিদে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন। জোরে বলুন। আব্বাজি আমার ভাইজানেরা, নবী মুস্তাফার সঙ্গে ফেরেশতারা দেখা সাক্ষাৎ হয়ে গেল। নবী মুস্তাফা যখন লামাকানে যাবেন, আরশে মহল্লায় যাবেন, হযরতে জিবরাইল আমিন বলে, ও নবী গো, আপনি আমাকে maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমি আর আগাইতে পারবো না। জোরে বলুন। নবী মুস্তাফা বলেন, জিবরাইল, উম্মে হানির বাড়ি থেকে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, আকসা থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, তুমি আমার সঙ্গের সাথী হইলা, তুমি আর আগাইতে পারবে না কেন? মারহাবা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরেকটু এগিয়ে যাই আমার নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে। কি হবে? নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে। হে বেরাদার, মুসা কালিমুল্লাহর বয়ান আপনারা শুনেছেন যে তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহর সঙ্গে দিদার করতেন, কথা বলতেন, ৭০,০০০ নূরের পর্দার মধ্যে আল্লাহ পাক নূরের ঝলক দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে, অজ্ঞান হয়ে তুর পাহাড়ে পড়ে গেলেন, পাহাড় পুড়ে ছাই হয়ে গেলেন। যেখানে মুসা কালিমুল্লাহ ৭০,০০০ নূরের পর্দার মাঝে নবীর আল্লাহর নূরকে সহ্য করতে পারে না, ওখানে আমার নবী মুস্তাফা চলে গেলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাকের বলা হয়েছে, বাবা রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাকের সঙ্গে নবী মুস্তাফা এত কাছাকাছি, এত নিকটবর্তী কথা বলেছেন, আমার আল্লাহ পাকের কুদরতি হাতটা যেন নবী মুস্তাফার কাঁধে রাখা হয়েছে। আরো জোরে বলুন। আপনি আমি কি আল্লাহ দেখেছি? কথা বলে, আপনি আমি আল্লাহ দেখেছি না। আর আমার নবী মুস্তাফা তিনার প্রিয় বন্ধুর সঙ্গে বাবাজি ফেস টু ফেস বসে কথা বলেন। বলুন সুবহানাল্লাহ। গজল একটা মনে পড়ছে, বললে তো আপনারা বলবেন হুজুর খালি গজল বলে। বলবো নাকি? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম ধরিয়াই দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম ধরিয়াই দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। একবার মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। শুনেছেন কি না? শুনেছেন না? বাসর রাত্রিকে বিনা গোসলে, শুনেছেন?
ওইটাই বলতে আছে হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন গোসল করাইল তারে ফেরেশতার দলে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলো নবীর প্রেমের পাগল যারা জিয়াউর ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে জিয়াউর ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাবা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বাবাজি আমার ভাইজানেরা রাওয়াইতের মতো আসছে গো নবী মুস্তাফা আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহর পাক প্রিয় বন্ধুর সঙ্গে দুইজনা যেন প্রেম প্রীতির গল্প করেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রেম প্রীতির গল্প করেন আমার প্রশ্ন হলো ৭০,০০০ নূরের পর্দাতে মুসা কালিমুল্লাহর পাহাড় পুরে ছাই হলো আমার নবী মুস্তাফা আল্লাহর নিকটবর্তী গেলেন আল্লাহর নূরের নবী কেন পুরে না প্রশ্ন জাগে না কথা বলেন জাগে কারণ বাবাজি মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার নবীর তুলনা হয় না ঠিক না নবীর তুলনা করা যাবে মুসা কালিমুল্লাহকে আমি ছোট করছি না তিনাকে আমরা শ্রদ্ধা করি তিনার ইজ্জত আমরা জানি তিনাকে শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু আমার নবীর সঙ্গে মুসা কালিমুল্লাহর তুলনা করা যায় আব্বাসি আমার ভাইজানেরা নবী মুস্তাফা বলতে আছে শোনো মুসা কালিমুল্লাহর পাহাড় পুরে আল্লাহর নূরে ছাই হয়ে গেল আমি নবী মুস্তাফা আল্লাহর নিকটবর্তী হইয়া আমি চুল পরিমাণ পড়লাম না কেন জানো ও সাকালিয়া পাড়ার মানুষেরা শোনো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি তো মাটির তৈরি নয় আমি হলাম নবী খোদার নূরে তৈরি এ সাকালিয়া পাড়ার মানুষেরা তোমরা চোখে যেমন আমাকে দেখতে পাও চোখটা হলো তোমাদের নূর আমি তোমাদেরকে দেখতে পাই আমার চোখটা হলো নূর আমরা পিছে কি হচ্ছে দেখতে পাবো না মা বোনরা বসে আছে দেখতে পাবো না বাবাজি পর্দার আড়ালে কি হয় দেখতে পাবো না নবী মুস্তাফা বলেন পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহর সঙ্গে ফেস টু ফেস বসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছি আল্লাহ পাকের সঙ্গে প্রেম প্রীতির কথা বলেছি আমি কেন পড়ি নাই জানো কারণ আমি নবী মুস্তাফা হলাম নূর আমি নবী মুস্তাফা পুরো শরীরটা নূর আমি নবী ডানে যেমন দেখতে পাই বামে তেমন দেখতে পাই আমি নবী যেমন পিছে দেখতে পাই আমি নবী তেমন সামনে দেখতে পাই আমি নবী যেমন আসছে মহল্লায় কি হয় দেখতে পাই আমি নবী ঠিক জমিনের নিচে কি হয় সেটাও দেখতে পাই আর একটু জোরে হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার সঙ্গে প্রেম প্রীতির গল্প করে আহা বড় আনন্দ লাগে বড় ভালো লাগে গো আমার আল্লাহ পাক বলে নবী গো নবী গো নবী গো আপনি গুনাহগার উম্মত ফেলে এসেছেন মনটা খারাপ করবেন না গুনাহগার উম্মতের জন্য বিরাট বড় উপহার রেখেছি উপহারের নাম কি আহা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উপহারের নাম হলো নামাজ আল্লাহ পাক সর্বপ্রথম কয় ওয়াক্ত নামাজ ফরজ করলেন সবাই বলেন জানার দরকার আছে না নাই
শিখার দরকার আছে কি নাই? আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। নবী বড় আনন্দ, বড় আত্মহারা হইয়া নবী মুস্তাফা যখন আল্লাহর কাছ থেকে আবার চলে এলেন, রাওয়ায়াতের মধ্যে আসছে পঞ্চম আসমান যখন চলে এলেন, আবার মুসা কালিমুল্লাহর সঙ্গে দিদার হলো। মুসা কালিমুল্লাহ বলে, নবী গো, আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, গুনাহগার উম্মতের জন্য কি দিল? নবী আমার মিসকি হেসে মরে বলে, মুসা, আমার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আরেকটু জোরে। বাবাজি 2 থেকে 3 মিনিটের মধ্যে বয়ান ছেড়ে দিব। খুব মজার একটু কথা রয়েছে, শুনবেন নাকি? শুনবেন? আহা, মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ মুসা নবী রে, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে, ও আল্লাহর হাবিব, শুনে রেখে দেন, মুসা কালিমুল্লাহ আমার উম্মতের বয়স আল্লাহ বহু দিয়েছিলেন, হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। আদম নবীর হায়াত বাড়িয়ে দিয়েছিলেন, তিনার উম্মতের হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। নবী গো, আপনার গুনাহগার উম্মতের বয়স তো মাত্র 60 বছর, মাত্র 100 বছর, মাত্র 90 বছর। আর তারপরে আর চলতে পারবে না, শরীর নিয়ে পারবে না, জমিনের মধ্যে পড়ে যাবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে না। আল্লাহর হাবিবি গো, আপনি আল্লাহ পাকের কাছে আবারও যান, কিছু নামাজ কমিয়ে নিয়ে এসেন। মুসা কালিমুল্লাহর কথা শুনে আমার প্রিয় হাবিব আল্লাহর কাছে আবার গেলেন। আবার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এলেন। থাকে কয়? 45 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা কালিমুল্লাহর কাছে এলেন। আবার মুসা কালিমুল্লাহ তেমন কথা শোনায়, নবী আবার উম্মতের মহব্বতে চলে গেলেন আল্লাহর কাছে। এমন করে যেতে যেতে কমসে কম 9 বার আল্লাহ পাকের কাছে গিয়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে। আমার প্রশ্ন হলো, আমরা কার বান্দা? কথা বলেন, আরো জোরে বলেন, আরেকটু জোরে। আমরা আল্লাহর বান্দা। আল্লাহ তো ক্ষমতাশীল, কুদরতিবান। তিনার উম্মতেরা কত ওয়াক্ত নামাজ পড়তে পারবে কি না আমার আল্লাহ জানেন কি না? সবাই বলেন। আল্লাহ পাক বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ কেন করলাম জানেন? বলে, জানি না। আপনি তো আল্লাহ আপনার বান্দাদেরকে সর্বপ্রথমে 5 ওয়াক্ত করে দিতেন, 50 ওয়াক্ত কেন করলেন? মুসা কালিমুল্লাহকে আমার নবী বলে, মুসা কালিমুল্লাহ বারবার আমাকে আল্লাহর কাছে পাঠাইলেন, আপনি তো ডাইরেক্ট 45 ওয়াক্ত কমাইতে দিতে পারতেন, ঠিক কি না? বলতে পারতেন যে ডাইরেক্ট 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসো। বারবার আল্লাহর কাছে কেন গেলাম? আল্লাহ পাককে নবী বলে, আল্লাহ গো, আমাকে কেন বারবার ঘুরে আসতে হলো? আমার আল্লাহ পাক কুদরতি আওয়াজে বলে, নবী গো, আপনি যতবার আসছিলেন আমি আল্লাহ পাক তত আনন্দ হচ্ছিলাম। আরো জোরে বলুন। মুসা কালিমুল্লাহর কাছে এসে আমার নবী জিজ্ঞাসা করে, মুসা নবী, তুমি আমাকে কেন 45 ওয়াক্ত কমাইতে বললা না? তুমি একবার পাঠাইলা, দুবার পাঠাইলা, 9 বার পাঠাইলা কেন? মুসা নবী বলে, ও প্রিয় হাবিব, আপনি যতবার আল্লাহর কাছে গিয়েছেন, আমি মুসা কালিমুল্লাহর কাছে এসেছেন, খোদার কসম করে বলি, আপনার চেহারাতে আমি আল্লাহ দেখতে পাইতেছিলাম। আরেকটু জোরে। আপনার চেহারাতে আমি আল্লাহ দেখতে পাচ্ছিলাম বলে আপনাকে আমি বারবার আল্লাহর কাছে পাঠাইলাম গো নবী। ও নবী গো, নবী গো, আপনাকে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছি। তাই বুজুর্গ যারা ছিলেন তারা বলেন, মেরা নবী খুদা নেহি, খুদা সে ভি। সবাই বলুন, মেরা নবী খুদা নেহি, খুদা সে ভি। আহা, আল্লাহ পাক এত সুন্দর নবীর উম্মত আমাদের করেছেন, আমরা খুশি না বেজার? সবাই বলেন,
যাই হোক বাবা, অনেক লম্বা চওড়া বয়ান আর করব না। নেক্সট জলসায় দাওয়াত দিবেন, তবে এখান থেকে শুরু করব। যাক যাক বাবাজি আমার ভাইজানেরা, মিরাজের বয়ান আপনারা হযরতের মুখে অনেক শুনেছে। আমি অধমের ইচ্ছা হলো যে একটু মিরাজের ঘটনা শোনাই। ভালো লাগলো না খারাপ লাগলো? বাবাজি শুধু ভালো লাগলে হবে? ওই নবীর প্রেমিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আহা, নবী মুস্তাফার দেওয়ানা হতে হবে, নবী মুস্তাফার মাস্তানা হতে হবে। খোদার কসম, আমি তো মনে করি যারা নবীর দেওয়ানা তারা কখন নামাজ বাদ দিতে পারে না। নবী মুস্তাফা মিরাজ করে সালাত নিয়ে এলেন, আর এটা হাদিস বর্ণনা করলেন, as-সালাতু মিরাজুল মুমিন। আমার বান্দা, আমার উম্মতেরা যদি নামাজ পড়ে, নামাজ হলো মিরাজ, উম্মতের জন্য মিরাজ, বান্দার জন্য মিরাজ। তাহলে আমাদের নামাজও পড়ার দরকার আছে, ঠিক কি না?